হ্যালো, জি কে বলছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ জমা পড়েছে। দুর্নীতি দমন কমিশন আপনার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে। বিষয়টি সেটেলমেন্ট করতে পারি। আপনি দেখা করেন আমার সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে নিজেকে দুদকের সহকারী পরিচালক পরিচয় দিয়ে এভাবেই পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তাকে দেখা করতে বলেন মোহাম্মদ আশরাফুজ্জামান নামের এক ব্যক্তি। গত 18 সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তা ফয়সাল কবিরকে মোবাইলে ফোন দেন আশরাফুজ্জামান। পরে হোয়াটসঅ্যাপে কবিরের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। আশরাফুজ্জামানের হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া ছবিটি দুদকের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমানের। দুদকের লোগো সংবলিত একটি প্ল্যাকার্ডের সামনে দাঁড়িয়ে তোলা ছবিটি দেখে মনে হতেই পারে ছবির হোয়াটসঅ্যাপের ব্যক্তিটি দুদক কর্মকর্তা। তবে বায়েজিদুর রহমানের দাবি এটি তার নম্বর নয়। ফেসবুক থেকে তার ছবি সংগ্রহ করে বিভিন্ন প্রভাবশালী ও সরকারি কর্মকর্তাকে ফোন দিচ্ছে প্রতারক চক্র, যারা ভুয়া দুদক নামেই পরিচিত। শুধু কর্মকর্তাদের ছবি ব্যবহার করা নয়, দুদকের সিল লোগো ব্যবহার করে বিভিন্ন ভুয়া তলবি নোটিশও পাঠানো হচ্ছে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের শতাধিক মন্ত্রী, এমপি, আমলা আর সুবিধাভোগী ভিআইপি ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ক্ষমতার পালাবদলে দুদকের ঢালাও অনুসন্ধানের সুযোগ নিচ্ছে প্রতারক চক্রটি। 11 সেপ্টেম্বর একইভাবে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সচিব মোহাম্মদ আব্দুল মুতালেব ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামকে সম্পদ বিবরণী দাখিল করতে চিঠি পাঠানো হয়। অনুসন্ধানে দেখা গেছে 3টি তলবের নোটিশই ভুয়া। জানা গেছে এই 3 কর্মকর্তার নামে অনুসন্ধান শুরুই করেনি দুদক। আইন ও বিধি অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হওয়ার পর তার সম্পদ বিবরণী চাইতে পারে দুদক। দুদকের আসল তলবের নোটিশের মতো নোটিশ দেওয়া হয়েছে তাদের, যেখানে স্বাক্ষরকারী ছিলেন উপপরিচালক গুলাম মুস্তফা। তবে দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন গুলাম মুস্তফা নামে কেউ নেই সংস্থাটিতে। দুদকের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুদকের নাম ব্যবহার করে ফের সক্রিয় হয়ে উঠেছে একাধিক চক্র। এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছে বিভিন্ন চক্রের সদস্যরা। দুদকের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন উপায়ে তারা তলবের নোটিশ সংগ্রহ করেন। পুরনো এসব নোটিশ কম্পিউটারে এডিট করে বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সরকারি বেসরকারি কর্মকর্তাদের পাঠান। এছাড়া দুদক কর্মকর্তাদের ফেসবুকের আইডি ব্যবহার করেন এসব চক্র। অনুসন্ধান বন্ধ করা, মামলা ঠেকানোর প্রলোভন দিয়ে 80,000 থেকে 3 লাখ টাকা করে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এসব বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, জামিনে বের হয়ে প্রতারকরা আবার অপকর্মে জড়িয়ে যাচ্ছে। অভিযোগ বা অনুসন্ধানে দুদকের কর্মকর্তারা কাউকে ফোন দেন না। কেউ এমন ফোন পেলে দুদকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাতে পারবেন। দিলুর বাতন্নি, ভোরের পাতা।